মাদক আর জুয়ার টাকা জোগাতেই হত্যাকাণ্ড আর সিএনজি ছিনতাই। এক সপ্তাহ আগে রাজধানীর শ্যামলীতে চালককে খুন করে সিএনজি নিয়ে পলায় তিন বন্ধু। পরে ব্রহ্মণবাড়িয়া নিয়ে বিক্রি করে সিএনজিটি। বৃহস্পতিবার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও সিএনজি উদ্ধার করেন র‍্যাব-৪। আজ সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, আসামিরা দীর্ঘদিন ধরেই চুরি ছিনতাইয়ের সাথে জড়িত। ১৬ মে রাত ৪টা ২৫ রাজধানীর মিরপুর জিএইচএস এর ৪ নম্বর গেট সংলগ্ন এলাকায় ঢোকে একটি সিএনজি। কিছু সময় পর সিএনজিটি চলে যায়। পরের দিন সেখান থেকে উদ্ধার হয় অজ্ঞাত মরদেহ। চালকের মাথার পেছনে আঘাতের মাধ্যমে হত্যা করা হয়েছে। তদন্তের মাধ্যমে র‍্যাব জানতে পারে, সিএনজি চুরির উদ্দেশ্যে চালক বাচ্চুকে খুন করছেন ৬ থেকে ৭ জনের একটি দল। ঘটনার দিন রাত ৩টা নাগাদ সৌরভ, ইয়াসিন ও মুসা শ্যামলী থেকে সিএনজিতে ওঠেন। তার মৃত্যুর পরে তারা প্রায় ১-১.৫ ঘন্টা ঢাকা শহরের বিভিন্ন স্থানে লাশটি কোন জায়গায় ফেলবে সেটা রেকি করে, কিন্তু কোনো সুইটেবল জায়গা পায় না। পরবর্তীতে আনুমানিক সকাল ৪:৩০টার দিকে মিরপুর ডিএইচএস সংলগ্ন ৪ নম্বর গেট এলাকায়, যেটা আপনারা ভিডিও ফুটেজে দেখবেন, যে একটা সিএনজি, এই সিএনজিটা এখানে প্রায় ২ মিনিটের মতো থামে এবং তখন ওরা এই ডেড বডিটা এখানে ফেলে চলে যায়। মাদক ও জুয়ার টাকার ম্যানেজ করতেই ছিল এই অপরাধ। অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করছে র‍্যাব। আসামিরা চালককে হত্যার পর সিএনজি নিয়ে ব্রহ্মণবাড়িয়া চলে যায়। বিক্রি করেন ৪০,০০০ টাকা। প্রাথমিকভাবে তাদের হত্যার পরিকল্পনা ছিল না, সিএনজিটা ছিনতাইয়ের পরিকল্পনা ছিল, কিন্তু যেহেতু প্রথম আঘাতে সে বেশি আঘাতপ্রাপ্ত হয়ে গেছে, তো পরবর্তীতে তারা আসলে এটাকে হত্যার দিকেই ধাবিত করে। এই গ্রুপটা মূলত বিভিন্ন ধরনের স্টেশন, রেল স্টেশন, এই ধরনের জায়গায় ইতিপূর্বে ছোটোখাটো চুরি, ছিনতাই এগুলা করেছে বলে তারা স্বীকার করেছে। এদিকে সাভার রং মিস্ত্রি শাহীন হত্যার ঘটনার প্রধান আসামি মেহেদী হাসানকে বিদেশি রিভলভার সহ গ্রেপ্তার করা হয়েছে। তাদের পূর্বশত্রুতা ছিল। কথা কাটাকাটির এক পর্যায়ে শাহীনের মাথায় গুলি চালিয়ে হত্যা করেন মেহেদী। গতকালকে আমরা তাকে টঙ্গীস্থ এলাকা হতে রাতের বেলা গ্রেফতার করি।